হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে লাস্ট প্র্যাকটিস পার্টটি নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 10 লেসন 3 দ্য ট্রুথফুল ড্রাফট পার্ট 3 সত্যবাদী ঘুঘু পর্ব 3। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। নাম্বার 1 কোশ্চেনটি বলা আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখছো। এর নাম্বার 1 এর আনসারটি হচ্ছে আই সি ইন দ্য ফার্স্ট পিকচার দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল আর লুকিং অ্যাট দ্য ডাফ অ্যান্ড দে আর সিটিং অন দ্য সেপারেট ব্রাঞ্চেস। আমি প্রথম ছবিতে দেখতে পাচ্ছি বাদুর ও পেঁচা ঘুঘুটির দিকে তাকিয়ে আছে, তারা আলাদা ডালে বসে আছে। ইন দ্য সেকেন্ড পিকচার দ্য ডাফ ইজ ফ্লাইং অ্যাওয়ে বাট দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল আর সিটিং টুগেদার অন আ ব্রাঞ্চ অ্যান্ড দে আর টকিং টু ওয়ান অ্যানাদার। দ্বিতীয় ছবিতে ঘুঘুটি উড়ে যাচ্ছে কিন্তু বাদুর ও পেঁচা একটি ডালে বসে আছে এবং তারা একে অপরের সাথে কথা বলছে। নাম্বার 2তে বলা আছে হাউ ডু দ্য থ্রি বার্ডস লুক, তিনটি পাখিকে কেমন দেখায়। নাম্বার 2 আনসারটি হচ্ছে দ্য আউল লুকস ফিউরিয়াস অর অ্যাংরি, দ্য ব্যাট লুকস হ্যাপি অ্যান্ড দ্য ডাফ লুকস সলিটারি বাট গ্ল্যাড। পেঁচাটিকে হিংস্র অথবা রাগান্বিত, বাদুরটিকে খুশি ও ঘুঘুটিকে নিঃসঙ্গ কিন্তু আনন্দিত মনে হচ্ছে। নাম্বার 3তে বলা আছে হোয়াই ডু ইউ থিঙ্ক দে লুক সো, তাদেরকে কেন এমন দেখায় বলে তুমি মনে করো। নাম্বার 3 আনসারটি হচ্ছে দে লুক সো বিকজ দ্য আউল ইজ স্টিয়ারিং অ্যাট দ্য ডাফ উইথ লার্জ আইস, দ্য ব্যাট ইজ লাফিং অ্যান্ড দ্য ডাফ ইজ ফ্লাইং অ্যালোন ফ্রিলি ইন দ্য স্কাই। তাদেরকে এমন দেখাচ্ছে কারণ পেঁচাটি ঘুঘুর প্রতি বড় চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বাদুরটি হাসছে এবং ঘুঘুটি একামুক্তভাবে আকাশে উঠছে। নাম্বার 4 বলা আছে হু লুকস ভেরি হ্যাপি, কাকে খুব খুশি দেখাচ্ছে। ক্যান ইউ গেস হোয়াই, তুমি কি অনুমান করতে পারো কেন। নাম্বার 4 এর আনসারটি হচ্ছে দ্য ডাফ লুকস ভেরি হ্যাপি, ঘুঘুটিকে খুব খুশি মনে হচ্ছে বিকজ শি ইজ গ্ল্যাডলি ফ্লাইং ইন দ্য কালারফুল স্কাই অ্যালোন, কারণ সে রঙিন আকাশে একাই আনন্দের সাথে উঠছে। বিতে বলা আছে রিড মোর অ্যাবাউট দ্য থ্রি বার্ডস অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট দেয়ার ফেথ, পাখি তিনটি সম্পর্কে আরও পড়ো এবং তাদের পরিণতি সম্পর্কে চিন্তা করো। ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, যুগ্মভাবে কাজ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন্স নাম্বার 1 বলা আছে হোয়াই ডিড দ্য ব্যাট সে দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ দ্য ডাফ, বাদুরটি কেন বলেছিল যে সে ঘুঘুটিকে নিয়ে লজ্জিত। এর নাম্বার 1 এর আনসারটি হচ্ছে দ্য ব্যাট ওয়াজ অ্যাশেমড অফ দ্য ডাফ বিকজ দ্য ডাফ ডিড নট প্রেইজ দ্য আউল লাইক হিম, বাদুরটি ঘুঘুকে নিয়ে লজ্জিত কারণ ঘুঘুটি তার মতে পেঁচার প্রশংসা করেনি। নাম্বার 2তে বলা আছে হোয়াই ওয়াজ দ্য আউল অ্যাংরি উইথ দ্য ডাফ, পেঁচাটি কেন ঘুঘুর প্রতি অসন্তুষ্ট ছিল। নাম্বার 2 আনসারটি হচ্ছে দ্য আউল ওয়াজ অ্যাংরি উইথ দ্য ডাফ বিকজ দ্য ডাফ ডিড নট সে এনিথিং গুড ফর হিজ প্রেইজ, পেঁচাটি ঘুঘুর প্রতি অসন্তুষ্ট ছিল কারণ ঘুঘুটি তার প্রশংসার জন্য কোনো ভালো কথা বলেনি। নাম্বার 3তে বলা আছে হোয়াট ডিড দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডু টু দ্য ডাফ, বাদুর ও পেঁচা ঘুঘুটিকে কি করেছিল। নাম্বার 3 আনসারটি হচ্ছে দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ফিল আপন দ্য পুর লিটল ডাফ অ্যান্ড ডাফ হার আউট ইন দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, বাদুর ও পেঁচা ছোট ঘুঘুটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং রাতের অন্ধকার ঝড়ো রাত্রে তাকে তাড়িয়ে দিয়েছিল। নাম্বার 4 বলা আছে হাউ আর দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল পানিশড অ্যাট দ্য ইন্ড, সবশেষে বাদুর ও পেঁচাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল। নাম্বার 4 এর আনসারটি হচ্ছে দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল ওয়ার পানিশড in this way that both of them can't see in the broad daylight clearly like the dove, বাদুর ও পেঁচাকে এভাবে শাস্তি দেওয়া হয়েছিল যে তাদের দুজনেই ঘুঘুর মতো দিনের আলোতে পরিষ্কারভাবে দেখতে পারে না। নাম্বার 5 বলা আছে হোয়াট রিওয়ার্ড ডিড দ্য ডাফ গেট, ঘুঘুটি কি পুরস্কার পেয়েছিল। নাম্বার 5 এর আনসারটি হচ্ছে দ্য ডাফ ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ট্রুথফুলনেস, ঘুঘুটি তার সত্যবাদিতার জন্য পুরস্কৃত হয়েছিল। Her name would be used by poets as long as the world lasts to rhyme with love, যতদিন পৃথিবী থাকবে ততদিন কবিরা কবিতার ছন্দে তার নাম ভালোবাসার সাথে স্মরণ করবে। সিতে বলা আছে মেক আ লিস্ট অফ দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য স্টোরি টু ডেসক্রাইব দ্য থ্রি বার্ডস, পাখি তিনটির বর্ণনা করতে এই গল্পের ব্যবহৃত শব্দগুলোর একটি তালিকা তৈরি করো। অ্যাট সাম অফ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের কিছু শব্দ যোগ করো। সির আনসারে বলা আছে আউল ওল্ড গ্রাম্পি আনউইলিং সেলফিশ ইম্প্যাশেন্ট, বৃদ্ধ বদমেজাজি কৃপণ স্বার্থপর অধৈর্যশীল। ব্যাট ইনসিনসিয়ার ফ্লাটারার গ্রিডি হার্টলেস লায়ার ভিসাস, কপট তোষামতকারী লোভী নির্দয় মিথ্যুক
কলুষিত। ডাফ ট্রুথফুল, লিটল, পুর, কাম। সত্যবাদী, ছোট, দরিদ্র, শান্ত। ডিতে বলা আছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট দ্য মোরাল অফ দ্য স্টোরি। দলগতভাবে আলোচনা করো এবং গল্পটির নীতি কথা লেখো। ডি নংয়ের আনসারটি হচ্ছে নাসির, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মোরাল অফ দ্য স্টোরি? গল্পটির নীতি কথা নিয়ে তুমি কি ভাবছো? রুবেল, আই থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট দ্য লায়ার্স উইল নেভার গো আনপানিশড। আমি ভাবছি এই গল্পের নীতি কথা মিথ্যাবাদী কখনো শাস্তি না পেয়ে যাবে না। বাবু, আই থিঙ্ক দ্য ট্রুথফুল উইল বি রিঅ্যাওয়ার্ডেড ইন দ্য লং রান দো দেয়ার মাইট বি সাম ডিফিকাল্টিস ইন দ্য ওয়ে অফ লাইফ। আমি মনে করি সত্যবাদীরা পরিশেষে পুরস্কৃত হবে, যদিও চলার পথে কিছু বাধা বিপত্তি থাকতে পারে। জাকারিয়া, অ্যাকর্ডিং টু মি দ্য ট্রুথ উইল বি প্রিভেইলিং অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট। আমার মতে যতদিন পৃথিবী থাকবে ততদিন সত্য বলবৎ থাকবে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।